আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সবাইকে শুভ সকাল। আজকে অনেক ভোরবেলা থেকে ভিডিওটা শুরু করছি। ফজরের নামাজ পড়ে বারান্দায় দাঁড়িয়েছিলাম। একদম পরিবেশটা না শান্ত নিরিবিলি লাগছিল, তাই ভাবলাম আপনাদের জন্য একটু ভিডিও করে নিই। আশপাশের চতুর্দিকে পাখির আওয়াজ, একদম কোনো আওয়াজ নেই, শুধু পাখির আওয়াজ হচ্ছে আর হালকা পাতলা একটু একটা দুটো গাড়ির আওয়াজ আসছে। আর দেখবেন বাহিরের দিকে তাকালে মুসল্লিরা নামাজ পড়ে ঘরে ফিরছে। সেই জিনিসটা না একদম কি যে ভালো লাগে দেখতে, মনের একটা শান্তি আসে। আর সকালে ঘুম থেকে উঠে দেখবেন নিজেকে একদম পবিত্র মনে হয়। একদম পুরো পৃথিবীটাই যেন সকালে ভোরবেলা একটা পবিত্রতা, অন্যরকম একটা প্রশান্তি এনে দেয়। বারান্দা থেকে এসেই রান্নায় চলে আসছি। ভোরবেলায় আমাকে রান্না করতে হয়, কারণ আপনাদের ভাইয়ার অফিস আছে, মেয়ের স্কুল কোচিং সবই আপনারা জানেন। আমাকে সকালেই রান্নাটা করতে হয়। যে রান্নাটা বসিয়ে দিয়েছি, এখানে মাছ ভাজিটা করছি। আর আপনাদের কিন্তু আমি একটা পোস্ট দিয়েছিলাম, যে সমস্ত আপু ভাইয়ারা আমার কমিউনিটি পোস্টটা দেখেছেন তারা হয়তো জেনেছেন আমার ইউটিউব চ্যানেলে আমি কিছু পরিবর্তন এনেছি। তারা তো জানেনই, আমার ইউটিউব চ্যানেলে আমি নামটা চেঞ্জ করেছি। একটু সমস্যার কারণেই আমাকে এই নামটা চেঞ্জ করতে হয়েছে। আশা করি যে সমস্ত আপু ভাইয়ারা আমার পাশে ছিলেন আগে, সবসময়ের মতো আমার পাশে এখনও থাকবেন। এখন আমার মেয়ের নামে আমি ইউটিউব চ্যানেলটা করেছি। এটা একটু সমস্যার কারণেই আমাকে করতে হয়েছে। সব আপু ভাইয়ারা আমাকে আগে যেমন ভালোবাসতেন, আশা করি আপনারা এখনও আমাকে ঠিক আগের মতোই ভালোবাসবেন। আর কালকে একটা ভিডিও দিয়েছি, বেশ কয়েকদিন পরেই কিন্তু আমি একটা বড় ভিডিও দিলাম। বেশ কয়েকদিন ধরে সমস্যার জন্যই আমি ছোট ছোট একটা শর্ট ভিডিওগুলি দিচ্ছিলাম। আপু ভাইয়েরা যারা ভালোবাসেন তারা তো দেখেই গেছেন, আর যারা এখনও দেখেননি ইনশাল্লাহ আশা করি দেখে নেবেন, আপনারা ভালো লাগবে। আর আজকে একটু বড় ভিডিও দিচ্ছি। কালকেও একটা ছোট্ট একটা ভিডিও দিয়েছি, ওইভাবে বড় ভিডিও দিইনি, হয়তো 4 মিনিট না 5 মিনিটের একটা ভিডিও দিয়ে, না 4 মিনিটের মনে হয় একটা ভিডিও দিয়েছিলাম। আর আজকের ভিডিওটা বড় একটা ভিডিও দিচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যেন আমার ভিডিও নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যান। এই তো রান্নাটা বসিয়ে দিয়েছি, যে এখানে এখন মশলাটা দিয়ে দিলাম। আপনাদের ভাইয়া নতুন পেঁয়াজ কালিয়ে এনেছে, যে পেঁয়াজের কলিগুলি হয় না, সেগুলি দিয়ে আজকে রান্না করব। রান্না করলে কিন্তু বেশ ভালো লাগে। এই যে এখানে মশলাটা কষিয়ে নিব, আর সাথে মাছটা দিয়ে দিয়েছি। মাছটা হালকা ভেজে নিয়েছি, ভেজে এখন মশলাটার সাথে ভালো করে কষিয়ে তুলে নিব। আর এই পাশের চুলায় অন্য রান্নাটা এখন বসিয়ে দেব। পাশের চুলায় আজকে ঢেঁড়স ভাজি করবো। আপনাদের ভাইয়া ঢেঁড়স নিয়ে এসেছিলো, সেটা ভাজি করবো। আমার মেয়ে তো এটা ভীষণ পছন্দ করে। কাজটা দ্রুত করছি যেন কাজটা শেষ হয়, কারণ সকাল হলে না সময়ের সাথে পারা যায় না। শীতের দিন চলে আসছে, সকাল হলেই যেন সারাদিনটা কীভাবে চলে যায়, কাজ করতে করতেই চলে যায়। আর বিশেষ করে সকালে না একদম ফজরের পরে একদম সময় পাওয়া যায় না। দ্রুত আজান দিতেই মনে হয় যে 8টা সাড়ে 8টা বেজে গেছে। আর 7:30টার দিকে তো আমাকে বের হয়ে যেতে হয়, তাই দ্রুত যে কত তাড়াতাড়ি কাজ করছি, চেষ্টা করছি যেন দ্রুত কাজটা শেষ করতে পারি। এখন সকালে কাজ করতে খুব অসুবিধে হয়ে যায়। রান্নাটা তো সকালেই করতে হয়, যেহেতু দুপুরে রান্না সকালে রান্না, এগুলি তো রাতে করে রাখলে আসলে ওইভাবে খাওয়া যায় না। সকালে রান্নাটা করলে দেখা যায় দুপুরে খাওয়াই যায়, খুব একটা অসুবিধে হয় না। আর বাসায় থাকলে তো যখনকার রান্না সকালে রান্না সকালে, দুপুরে রান্না দুপুরে, বিকালে রান্না বিকালে করাই যায়, তাই না? যারা যে সমস্ত আপু ভাইয়াদের বের হতে হয় তারা এই কথাটা বুঝতে পারবেন। আর যে সমস্ত আপুরা বাসায় থাকেন তাদের তো কোনো সমস্যা নেই, সবসময় রান্নাবান্না যখনকার রান্না তখনই করে দিতে পারেন। আমাদের তো বাচ্চা নিয়ে বের হতে হয়, যেহেতু বড় হয়েছে। আর যে সমস্ত আপু ভাইদের বাচ্চা ছোট, তারা এটা বুঝবেন না, যখন বড় হবে তখন বুঝতে পারবেন। এই যে এখানে ঢেঁড়স ভাজিটা করে বসিয়ে দিয়ে মেয়েকে গিয়ে ডেকে তুলবো, কারণ মেয়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ হবে। আপনাদের ভাইয়াকেও ডেকে তুলবো। আর এই যে একা এতক্ষণ কাজ করলাম, ওরা সবাই ঘুম থেকে উঠে আরও ব্যস্ততা। এর ফাঁকে গিয়ে ঘরটা গুছাতে হবে, সমস্ত কাজ শেষ করেই যাব ইনশাল্লাহ। এই তো মোটামুটি রান্নাবান্না প্রায় শেষের দিকে। রান্নাটা কমপ্লিট হয়ে গেলে তারপরে দ্রুত মেয়েকে নিয়ে বেরিয়ে যাব ইনশাল্লাহ। সে পর্যন্ত আমার সাথেই থাকেন, পাশেই থাকেন, আর দেখতে থাকেন আমার আজকের ভিডিওটা।
শীত কিন্তু চলে আসছে, তাই না? এখন দেখবেন বাজারে সব ধরনের শীতের সবজি নেমে গেছে, সেগুলি না ভীষণ ভালো লাগে। আর নতুন সবজি রান্না করলে কিন্তু অন্যরকম একটা টেস্ট আসে, আর রান্নাটাও না অন্যরকম একটা মজা না স্বাদের হয়। আমার মেয়ে তো এই ফুলকপি রান্নাটা ভীষণ পছন্দ করে, বিশেষ করে আমার মায়ের হাতের রান্নাটা। এই রান্নাটা আমার মায়ের হাতের রান্নাটা আমার মেয়ে পছন্দ করে। আমি যত ভালো করেই রান্না করে দিই না কেন, আমার মেয়ে একবার হলেও বলবে নানুনির হাতের রান্নাটার অন্যরকম টেস্ট। আসলে আমার মায়ের হাতের রান্নায় কিন্তু জাদু আছে, অন্যরকম একটা স্বাদ হয়। আমি রান্নাবান্নাটা কিন্তু আমার মার কাছ থেকেই যতটুকু পারি শিখেছি, কিন্তু মার মতো কি আর হবে? মা তো মাই, তাই না? এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার মোটামুটি রান্নাবান্না প্রায় শেষের দিকে। এই রান্নাটা হয়ে গেলেই আমার সব রান্না হয়ে যাবে। আর এই যে দেখেন, এখানে আমার এই যে মাছ রান্নাটা হয়ে গেছে। এখন এই যে দেখেন রান্নাটা কিন্তু অনেক, এখন ভিডিওতে অনেক কেমন কালার আসছে জানি না। রান্নার পরে কিন্তু রান্নাটা বেশ ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে আমার। কিন্তু ওই যে বললাম, মার হাতের রান্নাটার তো টেস্টটাই আলাদা, তাই না? এই তো রান্নাবান্না শেষ করে মেয়েকে নিয়ে এখন স্কুলে আর কোচিংয়ে যাচ্ছি। প্রতিদিন যেটা দেখে থাকেন, রিকশায় উঠে গেলাম, দ্রুত এখন মেয়েকে নিয়ে যাব, কারণ সকালবেলা জ্যাম পড়ে যায় রাস্তায় প্রচুর। আজকে বের হয়েই রিকশাটা পেয়ে গেছি। চলুন তাহলে আমরা যাই আমার মেয়ের কোচিং আর স্কুলে। স্কুল থেকে ফিরে আপনাদের সাথে আবার কথা হবে ইনশাল্লাহ। এই তো বাসায় ফিরেই আগে রান্নাটার আয়োজন করে নিচ্ছি। এখন আগে রাতে রান্নাটা করব। এই যে এখন মাছ বের করব, দেখি কি মাছ রান্না করা যায়। মেয়ে একটু গুঁড়ো মাছ খেতে চেয়েছে, দেখি ফ্রিজে গুঁড়ো মাছ আছে কিনা। সেটা হলে একটু ট্যাংরা মাছ দেখি, ট্যাংরা মাছ আছে, বড় মাছ আছে, দেখি কি রান্না করা যাবে। ফ্রিজ থেকে সব বের করে নিই, বের করে তারপরে দেখি কি রান্না করা যায়। এসছে, কিন্তু শীত আসতে না আসতে হালকা আবাসেই মুখের শরীরে না একদম শুষ্ক একটা ভাব চলে আসছে। এই শুষ্ক ভাবটা দূর করতে আজকে আপনাদের জন্য একটা ছোট্ট একটা টিপস দেবো, আর নিজে করব আজকে। একটু মুখটা যেন একটা টান টান করছে, শরীর টান টান করছে, তাই আজকে ঘরোয়া ফেসিয়াল করব। এখানে চাউলের গুঁড়ি নিয়েছি, আর এই যে এখানে দেখেন গরুর দুধ আছে, এটা কিন্তু দেশির দুধ। এটা এখান থেকে একটু একটু মিল্ক দিয়ে দেব, আর সাথে একটু হানি মিক্সড করব। এটা মুখে, হাত পায়ে, গলায় আপনি সারা শরীরে যদি ম্যাসেজ করে দেখবেন, শরীরের ত্বকটা না অন্য রকম একটা লাবণ্যতা চলে আসবে, ত্বকটা একদম সফট হয়ে যাবে। মধুটা নিয়ে আসি। এই হচ্ছে মধু। এটা দিয়ে শুধু আমি মনে হয় আমার রূপচর্চাই করে থাকি, শীত আসলে একটু বেশি করা হয়। যে একটু দিয়ে দেব, ব্যাস। এটা দিলে না দেখবেন এভাবে, আর মধু না থাকলে না দিলেও সমস্যা নেই। আপনার যদি আপনার ঘরে কাঁচা দুধ কিংবা মানে দুধ জাতীয় কিছু না থাকে, আপনি এটা এমনি শুধু পানি দিয়ে গুলে দিবেন, তারপরেও দেখবেন ত্বকটা না ভীষণ ভালো থাকে। এই শীতে বেশি বেশি শরীর এবং ত্বকের যত্ন নেওয়া উচিত। এটা খুব সুন্দর করে গুলে আর একটু চালের গুঁড়ি দিব। আমার মেয়ে একটু বেশি করে গুলতে বললো, সে আজকে পায়েও লাগাবে। এগুলো আপনি সারা শরীরে লাগালেও ভালো। সময় না থাকলে শুধু মুখের ম্যাসেজটা আর হাতের ম্যাসেজটা করা উচিত। প্রত্যেকটা মানুষের নিজের যত্ন করা উচিত, নিজেকে ভালোবেসে করা উচিত। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।
তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশেই থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।